আসসালামু আলাইকুম। আমাদের জেনারেশনের সবচেয়ে হিট যাত্রার মধ্যে আমির খান কারিশনা কাপুরকে জড়িয়ে ধরেছিলেন, কিস করেছিলেন বৃষ্টি ভেজা গাছের নিচে। সুপার ডুপার জাপড়ির ছবি। এর বাইরেও পৃথিবীতে বহু জাপটি হিট হয়। বাংলাদেশেই ধরেন শাকিব খান পূজাচেরীকে জাপটে ধরেছেন, বাংলাদেশের দর্শকরা খুব মজা পান। পৃথিবীতে এরকম জাপটি, রোমান্টিক জাপটি, অমিতাভ রেখার জাপটি, অসংখ্য জাপটি। টাইটানিকের হিরো হিরোইনের জাপটি সাংঘাতিক রকম সুপার ডুপার, সোশ্যাল মিডিয়া ফাটাফাটি। কিন্তু ব্যতিক্রমী পরিবেশে, ধর্মীয় লেবাসে, লম্বা দাড়ি, টুপি, সফেদ চেহারা, এরকম জাপটির ভাইরাল আমি আমার জীবনে মনে করতে পারছি না। এবং এরকম ব্যতিক্রমী জাপটির ভাইরাল দৃশ্য নিয়ে চারদিকে একটা তোলপাড় পরিস্থিতি না? আমাদের দেশে নর্মালি ধরেন রাস্তাঘাটে অনেকে জড়িয়ে ধরা বা হাক করার মধ্যে এটা একটা পুরনো সংস্কৃতি, এটা আছে। এটা ইউরোপ আমেরিকায় বেশি ক্ষেত্রে আছে। তারা হাক করাটাকে খুব মনে করে যে হাক করেছে, এটা খুব সাংঘাতিক, মানে একজনকে ধরলে জড়ায় ধরা। কিন্তু সেটা আবার একটা ভিন্ন স্টাইল আছে আমাদের দেশে সাধারণত। এটা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে বরঞ্চ এটা একটা শ্রেণী ভেদ চলে গিয়েছিল, যে সন্তানকে চুমু দেয়া, বাবা মাকে চুমু দেয়া, কপালে চুমু দেয়া, এই জিনিসটা এখনকার জেনারেশন যারা, তারা ইজি হয়ে নিয়েছেন অনেকটা। কিন্তু আজকে থেকে খুব বেশি না, 30 বছর আগে, 90-এর দশকে, 80-র দশকে, তো অবশ্যই 70-এর দশকে বাংলাদেশেই একজন আরেকজনকে চুমু দেয়া কোনো রক্তের সম্পর্কের মধ্যে তো বটেই, রক্তের সম্পর্কের বাইরেও চিন্তা করার মতো ছিল না সমাজে। আমাদের সমাজে এটা নেয় না। আবার ইউরোপ আমেরিকার যে উদাহরণ দিচ্ছি, সেখানে আবার বিষয় আছে তাদের হাক বলতে হাক করা। ওই আমাদের খাঁটি বাঙ্গাল যেরকম জড়ায় ধরা কিছু বিষয় আছে না গ্রামে গঞ্জে, একজন একজনকে জাপটায় ধরা। আচ্ছা, মানে গ্রামে এই মজাটা অনেক সময় করে, গ্রামের ছেলে পেলেরা, অনেক সময় বয়স্করাও কোনো উপলক্ষ পেলে একজন একজনকে জড়ায় ধরে কাদায় ফেলে দেয়। এইটা আবার ইউরোপিয়ানরা পছন্দ করে না। ইউরোপ আমেরিকানদেরকে শিক্ষাই দেওয়া হয়, যেটা আমরা আমাদের বাংলাদেশে এখন ইংলিশ মিডিয়াম কালচারে দেখি। বডি টাচ, নো বডি টাচ, এটা একটা শব্দই আছে। মানে বডি টাচ করাটার যে রীতি, তাদের হাক করার যে সিম্পল রীতি, ধরেন সৌদি আরবে অনেকটা এরকম আছে। এই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে যেরকম এখন ইংলিশ মিডিয়ামগুলোতে, ইউরোপ আমেরিকাতেও তাই, যে বডি টাচের একটা সিস্টেম, ওই শুধু হাক করা পর্যন্তই। এর বাইরে যে জাপটে ধরে লুটুপুটি খাওয়া, এই জিনিসটা হয় না। জামাতের আমিরের ঈদের দিন বিদেশি কূটনীতিকদের যে প্রোগ্রাম ছিল, বিদেশি কূটনীতিকদের সঙ্গে জামাতের আমিরের দেখা হয়েছে, ঈদের অনুষ্ঠান। সেইখানে গড়পড় ত্যাগ করে বাংলা স্টাইলে লেটকায় ধরে এই কূটনীতিকদেরকে পেছন থেকে ধরে জাপটায় ধরে, এইটা অনেকের কাছেই একটু দৃষ্টিকটু। জামাত এটাকে হৃদ্যতা বলছে, কিন্তু হৃদ্যতার ধরনে কোথায় যেন আমাদের চোখে একটু বাড়ি খায়, যে কারণে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ট্রল হচ্ছে। আমি জুলকারনাইন শায়েরের আইডিতে একটা পোস্ট দেখলাম। এই জুলকারনাইন শায়ের জিনিসটাকে যেভাবে তিনি ট্রল করেছেন, মানে আমি জানি না এটা তিনি মেক করেছেন বা অন্য কারো একটা শেয়ার করেছেন, কিন্তু এই মেকিংটা বাংলাদেশে একটু খটকা লাগে। মানে মেকিংটা আমি বলতে বোঝাচ্ছি যে যেভাবে মেক করার পরে যা দাঁড়ালো, আসলে জামাতের আমিরের অভিব্যক্তি বা জামাতের আমিরের ভেতরকার ইচ্ছা তাই ছিল না, ছিল কিনা। আমজনতা দলের তারেক রহমান মাঝে মধ্যে আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন, আপনারা জানেন। উনি কিন্তু এই বিষয়টাকে আরো খুব সমালোচনার চোখে দেখেছেন। আমি তার ভাষায় বলতে চাই না, বা গতকাল রাতে আমাদের এখানে টকশোতে শেখ ফরিদ ছিলেন, তিনি যে ভাষায় বলেছেন সেই ভাষায় বলতে চাই না, কিন্তু বিষয়টা বেশ সমালোচনা এবং আলোচনা তৈরি করেছে। কূটনীতিককে জড়িয়ে ধরায় জামাত আমিরকে ট্রল, দল বলছে হৃদ্যতা। বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামী দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে নানা ট্রল করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নিছক প্রাণবন্ত আড্ডা ও খুনসুটি হিসেবে দেখেছেন। বাংলাদেশের কূটনীতিকদের পাবলিক অনুষ্ঠানে এইভাবে লেটকিয়ে জড়িয়ে জাবড়িয়ে ধরার অতীত আমাদের মনে পড়ে না, আমার স্মৃতিতে নাই। আপনাদের স্মৃতিতে আছে কিনা? এবং গড়পড়তা 2-4-5 জনকে একটা অনুষ্ঠানে জড়িয়ে ধরা এর আগে আমি দেখিনি। খোঁজ নিয়ে জানা গেছে শনিবার দুপুরে ঈদের দিন রাজধানী মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এতে অংশ নেন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস এবং ভুটানের রাষ্ট্রদূত, হাই কমিশনাররা। এ সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। কূটনীতিকদের বাইরেও শুভেচ্ছা বিনিময় করতে আসেন ইউনিসেফ ও ইউএন ওমেন বাংলাদেশ প্রতিনিধিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা অতিথিদের সঙ্গে আড্ডা ও খুনসুটিতে মেতে উঠেছেন। এ সময় তিনি অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন, কারো কপালে চুমু দিয়েছেন এবং খাবার টেবিলে বসা এক কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। কূটনীতিকরাও উচ্ছ্বসিতভাবে এই মুহূর্ত উপভোগ করেছেন। তবে শনিবার বিকেল থেকে নেটিজেনরা বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। অনেকে ভিডিওটি শেয়ার করে তির্যক মন্তব্য করেছেন, আরেক পক্ষ এটিকে ইতিবাচক হিসেবে প্রচার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ধরে নিলাম জামাত বিরোধীরা এটার সাংঘাতিক সমালোচনা করছে, তবে বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন জামাতের নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তিনি রবিবার বলেন, ঈদের দিনে আনন্দ তো এমন হৃদ্যতাপূর্ণ হওয়ার কথা, সেখানে আমাদের আমির কূটনীতিকদের সঙ্গে রসিকতা ও হাসি ঠাট্টা করে একটু আনন্দ দিতে চেয়েছেন। তারা এই উচ্ছ্বাসিত ভাবে সেটা উপভোগ করেছেন, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা ঠিক নয়। তারপর দৃষ্টিকটু বা বেমানান কিছু হয়ে থাকলে বিষয়টি নিয়ে আমরা আরো সতর্ক থাকব। আমার কাছে কথা হচ্ছে একটাই, যে কূটনীতিকরা আসলে জামাতের আমিরের জাপটাজাপটিতে তোলপাড় বিশ্ব, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। যে কি করতেছেন শফিক সাহেব, একটু দূরত্ব রাখেন, কিন্তু আমি বলবো না। আসলে আমাদের দেশের প্র্যাকটিসে, এবং ওনারা যে বলছেন যে দৃষ্টিকটু হয়ে থাকলে সাবধান থাকবেন, এটা তো জামাতের আমির নিয়ে একটা ওজনদার জায়গার। এখন যেভাবেই হোক, অ্যারেঞ্জমেন্টের নির্বাচনে হোক, যাই হোক, উনি আমাদের বিরোধী দলীয় নেতা। আমরা যেরকম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপমান অপদস্থ করা পছন্দ করি না, কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রপতির চেয়ার। আমি যেরকম ডক্টর ইউনূসের বিকৃত মূর্তি ইন্ডিয়ায় উপস্থাপন দুর্গাপূজায় পছন্দ করি না, সমালোচনা করি, কারণ আমার দেশের সরকার প্রধানের চেয়ার সেটা। একইভাবে জামাত আমিরের চেয়ারের একটা মূল্য আছে, সেই চেয়ারের সাথে এই ধরনের একটু শব্দই ব্যবহার করি, বালখিল্যতা মানায় কিনা, সেটা একটা নিশ্চয়ই প্রশ্ন হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।